25শে ফেব্রুয়ারি রবিবার দুর্গাপুর এরিয়ান ক্লাবের পরিচালনায় স্বর্গীয় রাসবিহারী চ্যাটার্জি ও স্বর্গীয় অমল কুমার দাস মেমোরিয়াল এক দিবসীয় নকআউট টুর্নামেন্ট মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই টুর্নামেন্টে দুর্গাপুর সহ রানীগঞ্জ ও বাঁকুড়ার মতো 4টি দল অংশগ্রহণ করে। এদিন এই টুর্নামেন্টে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিপি দুর্গাপুর সুবীর কুমার রায়, সিআই দুর্গাপুর এ রণবীর কুমার বাগ, ওসি এনটিএস মানব ঘোষ, দুর্গাপুর মহিলা থানার ওসি শিউলি মণ্ডল ও স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রাক্তন ডাইরেক্টর ঝাড়খণ্ড সুশীল ভার্মা সহ অন্যান্যরা। মঞ্চে উপস্থিত সকল অতিথিদের পুষ্পস্তবক ও স্মারক দিয়ে উত্তরীয় পরীয় সম্বর্ধনা জানানো হয়। এরপর প্রথম ম্যাচের দুই দলের খেলোয়াড়দের সঙ্গে বিশিষ্ট অতিথিরা পরিচিত হওয়ার পর বলে কিক দিয়ে টুর্নামেন্টের সূচনা করেন এসিপি দুর্গাপুর সুবীর কুমার রায়। এদিন এরিয়ান ক্লাবের মহিলা টুর্নামেন্ট প্রসঙ্গে এসিপি দুর্গাপুর সুবীর কুমার রায় বলেন, খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এরিয়ান ক্লাব। মূলত সেই জন্যই আমাদের মূলত আসা, আমাদের পুরো সাব ডিভিশনের টিম আমরা এসেছি, আমাদের মহিলা থানার ওসি, সিআই, ওসি আমরা সবাই আছি, যাতে এই খেলাটা আরও প্রমোট করা যায় এবং উৎসাহ দেওয়া যায় স্থানীয় মানুষকে। ক্লাবকে আমরা অনুরোধ করলাম যে এই ধরনের টুর্নামেন্ট আরও করার জন্য। খুব ভালো উদ্যোগ এরিয়ান ক্লাবের, অনেক অনেক ধন্যবাদ। ওনারা যাতে এই ধরনের আরও প্রোগ্রাম করেন। এরপর আজকের টুর্নামেন্টের আয়োজন করে এরিয়ান ক্লাবের সম্পাদক সুভাষিস চাকি জানান, দুর্গাপুরের বুকে ফুটবল খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আজ মহিলাদের একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। আগামী দিনে আরও বড় আকারে এই ধরনের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। কাদের পরিচালনায় আজ এই টুর্নামেন্ট? এটা দুর্গাপুর এরিয়ান ক্লাবের পরিচালনায় হয়েছে। আমাদের উদ্দেশ্যই হচ্ছে ফুটবলটাকে প্রমোট করা, ছেলেদের এবং মেয়েদের, এই দুটো উদ্দেশ্য নিয়ে আমরা চলছি। আমরা একাডেমিও চালাই, কিন্তু শুধু একাডেমি চালালে হবে না, অন্যান্য রাজ্যে এবং রাজ্যের বাইরে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে খেলা হওয়াটা দরকার। সেই উদ্দেশ্যেই আমরা একটা ছোট করে করেছিলাম এক দিবসীয়। 4টে টিম ছিল এখানে, রানীগঞ্জ আর বাঁকুড়া আর দুর্গাপুরের 2টো টিম। তাদের মধ্যে আমাদের একটা, দুর্গাপুরের মধ্যে আমাদের একটা টিম ছিল। তো এদের নিয়ে এটা করা। আমাদের সিনিয়র ক্লাবদের যে মেম্বার আছে, তো তাদেরই বাবার উদ্দেশ্যে এবং তাদের গুরুজনদের উদ্দেশ্যে এটা করা হয়েছে। টুর্নামেন্টটা স্মৃতির উদ্দেশ্যে করা হয়েছে। আমরা বড় করিনি টুর্নামেন্টটা এই কারণেই যে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক চলছে, 4দিকে পরীক্ষা রয়েছে। তো সেই কারণে আমরা একদিনেরই করেছি। আমাদের উদ্দেশ্য ছিল যে ম্যাচটা এরম করেই হোক, যাতে আমাদের ডিস্ট্রিক্টের বাইরের মেয়েরাও উৎসাহিত হোক। শুধু আমরাই খেলা করাচ্ছি এরকম নয়, অনেকেই প্র্যাকটিস করে, কিন্তু মহিলা ফুটবল নিয়ে প্র্যাকটিস করানোর ক্লাব খুব কম রয়েছে। আমরা রেগুলার চালাচ্ছি এই ক্যাম্পগুলোকে এবং আগামী দিনেও আরও বড় করে করব। আমাদের ক্যাম্প থেকে স্টেট রিপ্রেজেন্ট করছে এরকমও মেয়ে রয়েছে। তো আমরা একটা উদ্দেশ্যে রয়েছি, আমাদের সঙ্গে অনেকে জড়িত আছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লেয়াররাও জড়িত আছে। সবাইকে মিলেই আমরা এই উদ্যোগটা চালাচ্ছি। আজকের টুর্নামেন্টের 4টি দল একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে 2টি দল চূড়ান্ত পর্যায়ের খেলায় যোগ্যতা অর্জন করে। দল দুটি যথাক্রমে দুর্গাপুর এরিয়ান ক্লাব ও সমহিতা স্পোর্টস একাডেমি বাঁকুড়া। প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম খেলায় দুর্গাপুর এরিয়ান ক্লাব 4-0 গোলে দুর্গাপুরের অওয়া ক খ ক্লাবকে পরাজিত করে, অপরদিকে বাঁকুড়া সমহিতা স্পোর্টস একাডেমি ট্রাই ব্রেকারে রানীগঞ্জ মহিলা ফুটবল একাডেমিকে পরাজিত করে চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। এরপর শুরু হয় দুই দলের চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করতে নামে দুর্গাপুর এরিয়ান ক্লাব একছত্র আধিপত্য বিস্তার করে। চূড়ান্ত পর্যায়ের খেলায় প্রথমার্ধে 2টি গোল করে দলকে এগিয়ে দেয়। বিরতির পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। সেখানেও বেশ অসহায় লাগছিল বাঁকুড়ার সমহিতা স্পোর্টস একাডেমির ফুটবলারদের। মুহুর্মুহু আক্রমণ চালাতে থাকে দুর্গাপুর এরিয়ান ক্লাব। নিজেদের মধ্যে সুন্দর টাচ খেলে বেশ কিছুটা ব্যাকফুটে ফেলে দিয়েছিল সমহিতা স্পোর্টস দলকে, আর সেই কারণেই দ্বিতীয়ার্ধে আরও 2টি গোল করে দলের জয় নিশ্চিত করে দেয়। চূড়ান্ত পর্যায়ের খেলায় শেষ বাঁশি বাজিয়ে ম্যাচ পরিচালক জানিয়ে দেয় মহিলা ফুটবল চ্যাম্পিয়ন হয় দুর্গাপুর এরিয়ান ক্লাব। এরপর 2টি দলের হাতে রানার্স ও উইনার্স ট্রফি তুলে দেওয়া হয়।
এছাড়াও 4টি দলকে দুর্গাপুর এরিয়ান ক্লাবের পক্ষ থেকে একটি করে ফুটবল এবং চূড়ান্ত পর্যায়ের অংশগ্রহণকারী 2 দলের ফুটবলারদের জার্সি তুলে দেওয়া হয়। আজকের এই মহিলা ফুটবল টুর্নামেন্ট দেখতে মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়া উৎসাহী প্রচুর দর্শক। টুর্নামেন্টের সবকটি খেলাই তারা খুবই আনন্দের সঙ্গে উপভোগ করেন। দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট, LCW ইন্ডিয়া। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান, তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার। আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের EMI এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের সটিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।